যে সেলফ ডাউট, সেলফ পিটি, গ্রিফ, সাইকোলজিক্যাল পেন, ইমোশনাল পেন, এই সমস্ত কিছু কিন্তু আর কি দেখা গিয়েছিল। ইমোশন ঠিক করে এক্সপ্রেস করতে না পারা, আম, এটাও কিন্তু আর কি এই সিনেমা থেকে কিন্তু আমরা শিখেছিলাম। যেটা কিন্তু আমি আমার এই কেসেও আর কি দেখেছিলাম যে উনি কিন্তু উনার ইমোশন, অ্যাঙ্গার হোক, দুঃখ হোক, যাই হোক, যেটাই হোক, সেটা কিন্তু উনি আর কি প্রপারলি কিন্তু এক্সপ্রেস করে উঠতে পারছিলেন না। এবং দিনের পর দিন এই একই কাজ করে তারও স্পাউস যে তাকে, মানে ভদ্রমহিলাকে সেই একই জায়গায় মানে আর কি দিনের পর দিন গ্যাসলাইট করেছে এবং সেই একই জায়গায় মেন্টাল কন্ডিশনে পাঠিয়ে দিয়েছেন, সেটা কিন্তু সে বুঝতেও পারছিল না। এবং ভেতর থেকে তার মনে হচ্ছিল যেন কি একটা হচ্ছে না, কি একটা না পাওয়া থেকে গেল, কি একটা হলো না, এরকম ইত্যাদি নানা রকম, কি একটা পেলাম না ইত্যাদি, এরকম নানা রকম ব্যাপারগুলো হচ্ছিল। এটা উল্টো ক্ষেত্রেও হতে পারে, মানে শুধুমাত্র আমি এখানে হাজব্যান্ডের উদাহরণ দিলাম, মানে যে শুধু তারাই করে তা না, ওয়াইফও কিন্তু এই একই ব্যাপার কিন্তু করতে পারে। তাই যাকেই বিশ্বাস করছেন না কেন, মানে আপনি আপনার পার্টনারকে যাকেই বিশ্বাস করুন না কেন, সেখানেও কিন্তু আগে বাজিয়ে দেখে নেবেন যে সে কি আদৌ বিশ্বাস করার মতো জায়গায় আছে।